আগামী ৩রা এপ্রিল নির্বাচনী প্রচারে রায়গঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ স্টেডিয়ামে ওই দিন জনসভা করবেন মুখ্যমন্ত্রী। তাই স্টেডিয়াম জুড়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ, তৈরি হচ্ছে জনসভা মঞ্চ। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সেই প্রস্তুতির সমস্ত দিক সরেজমিনে পরিদর্শন করলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সঙ্গে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার সহ অন্যান্য আধিকারিকরা। কৃষ্ণ কল্যাণী জানান, মুখ্যমন্ত্রীর জনসভা জনজোয়ারে পরিণত হবে। রায়গঞ্জ শহর, পার্শ্ববর্তী গ্রাম, এমনকি গোটা জেলা থেকে প্রচুর মানুষ আসবেন এই জনসভায়। তাই স্থান সংকুলান একটা বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। দেখুন, আমাদের এই যে ২৬-এর যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় জনতা যুব মোর্চা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যুব সম্মেলন এবং তার সাথে কিছু অন্যান্য কার্যক্রম নিয়েছে। বিশেষ করে আমাদের যে উত্তর দিনাজপুর জেলা যতগুলো বিধানসভা আছে, সেই বিধানসভাগুলোতে আমরা যুব সম্মেলন করতে চলেছি। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে বর্তমানে যুবদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটাই সবথেকে বড় উপায়, সেই পশ্চিমবঙ্গ সরকারকে পরিবর্তন করা। সেই কারণে আমরা যুব সম্মেলনের উপরে জোর দিয়েছি। আমাদের বিভিন্ন বিধানসভাগুলোতে আগামী 8 তারিখ থেকে 18 তারিখের মধ্যে এই যুব সম্মেলনগুলি সম্পন্ন হবে। আজকে আপনারা আমাদের কর্মীরা উপস্থিত রয়েছেন, কি বার্তা দিচ্ছেন? দেখুন, মূলত একটা জিনিসই, এখন যেহেতু নির্বাচন সামনে, আমাদের হাতে সময়ও কম, সেই জন্য বর্তমানে যুবকদেরকে কিভাবে একত্রিত করা যায়। এই বছর নির্বাচনে সব থেকে বেশি যারা পরিবর্তন চাইছে সেটা হচ্ছে যুব সমাজ। কারণ আমি আগেও বললাম যে বর্তমানে যুবকদের যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, দমবন্ধকর পরিস্থিতি, কর্মসংস্থানের অবস্থা খুব খারাপ, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ জায়গায় এই সরকার ভেঙে পড়েছে। সেই কারণে যুবকরা যাতে এগিয়ে আসে, যুবকদের সাথে কিভাবে আরো বেশি করে সম্পর্ক করা যায়। যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় কিন্তু ভারতীয় জনতা পার্টির ছত্রছায়া এখনো আসেনি, তাদেরকে আমাদের সংগঠনের সাথে কিভাবে যুক্ত করে আমরা এই কাজকে আরো সুচারুরূপে সমগ্র পশ্চিমবঙ্গে ছড়াতে পারি, বিশেষ করে উত্তর দিনাজপুর জেলায়। সেই কারণেই আজকে আমাদের এই বৈঠক। একদম সম্পূর্ণ আমরা আশাবাদী, কারণ যুবক ছেলেমেয়েরা সাথেই সাধারণ মানুষজন যারা বিশেষ করে নিজেদের ছেলে মেয়ে, আমরা যদি এই মালদার এই এরিয়াটা, মালদা বিভাগ আমরা যেটা সাংগঠনিকভাবে দেখি, সেখানে যদি বিচার করি তাহলে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক এবং যুবকরা সব থেকে বেশি এখান থেকেই ভারতবর্ষের বাইরে, মানে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাজ করছে। তো বিশেষ করে যদি সিনিয়রদের সাথেও কথা বলি, অনেক মানুষের ছেলে মেয়েরা যারা মা বাবা আছে, প্রচুর ছেলেমেয়েরা তারা পড়াশোনা করে আজকে বাইরে গিয়ে কাজ করছে, অসুস্থ মা বাবা, তাদের সাথেও গতকাল আমরা কথা বলেছি, বৈষ্ণবনগর গেছিলাম, সেখানেও কিন্তু একই রেসপন্স। তারা বলছে যে যেভাবেই হোক বিজেপি সরকার আসুক এবং আমাদের ছেলেমেয়েরা যাতে বাড়িতে ফিরে আসে, একসাথে তারা যাতে থাকতে পারে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা এখানেই যাতে হয়। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। গ্রসারি থেকে কসমেটিক্স,
আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। Pure and precious, Orient Jewelers. ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।